অ্যান্ড্রয়েড স্মার্টফোন জগতের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড ওয়ানপ্লাস আনুষ্ঠানিকভাবে উত্তর আমেরিকা এবং ইউরোপের বাজারে তাদের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে। বিশ্বব্যাপী ইলেকট্রনিক্স পণ্যের ক্রমবর্ধমান দাম এবং নতুন ফোন কেনার প্রতি গ্রাহকদের চাহিদা কমে যাওয়া এই সপ্তাহে তাদের মার্কিন ও ইউরোপীয় কার্যক্রম গুটিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে ওয়ানপ্লাস। এমনকি চীনের বাইরে ওয়ানপ্লাসের অন্যতম বৃহত্তর বাজার ভারত থেকেও কোম্পানিটি তাদের ব্যবসার কার্যক্রম পর্যায়ক্রমে গুটিয়ে নেবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওয়ানপ্লাস প্রেমীদের জন্য আসছে দুঃসংবাদ। শিগগির বিভিন্ন দেশ থেকে ব্যবসা গুটিয়ে নিতে পারে ওয়ানপ্লাস। চলতি বছরের শুরুতে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল ওয়ানপ্লাস খুব শিগগির ইউরোপ, আমেরিকা ও ভারত সহ একাধিক গুরুত্বপূর্ণ বাজার থেকে ব্যবসা গুটিয়ে নিতে পারে। তখন সংস্থার পক্ষ থেকে সেই দাবি উড়িয়ে দেয়া হয়েছিল। তবে নতুন করে ব্লুমবার্গের প্রকাশিত এক প্রতিবেদনে আবারও নতুন করে জল্পনা বাড়িয়েছে। ওয়ানপ্লাসের মূল সংস্থা ওপ্পো বিশ্বব্যাপী ব্যবসা নতুন করে সাজাচ্ছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে এই সপ্তাহেই আমেরিকা ও ইউরোপে ওয়ানপ্লাসের ব্যবসা বন্ধ করার ঘোষণা আসতে পারে। চীনের বাইরে প্রায় সব বড় বাজার থেকেই ধাপে ধাপে ব্যবসা গুটিয়ে নেয়ার পরিকল্পনা করছে ওয়ানপ্লাস। পরবর্তীতে ভারতের বাজার থেকেও সংস্থাটি নিজেদের গুটিয়ে নিতে পারে, যদিও এখন পর্যন্ত ওয়ানপ্লাস আনুষ্ঠানিকভাবে কিছুই বলেনি। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী আমেরিকা, ইউরোপ ও ভারতে বিক্রির গতি কমেছে। এছাড়া মেমোরি চিপের দাম বাড়ায় ওপ্পোর উপর আর্থিক চাপ বেড়েছে। সেই কারণেই এসব জায়গা থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে নিতে পারে ওয়ানপ্লাস। এছাড়াও মার্কিন বাজারে চীনা সংস্থাগুলোর উপর চাপ, অ্যাপলের সঙ্গে ট্রেড সিক্রেট সংক্রান্ত আইনি লড়াই ও স্মার্টফোন বাজারে মন্দাও ওপ্পোর সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। যদিও শুধু ওয়ানপ্লাস নয়, এর পাশাপাশি রিয়েলমিও বাজার থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে নিতে পারে। রোকসানা রিমি, স্টার নিউজ।